প্রবাস জীবনটা আসলে অন্যরকম। এটা যাওয়ার পর দিন থেকে কাজ শুরু হয়ে যায়, ঠিক আছে। যেদিন গেছি এর পরের দিন থেকে কোনো রেস্ট নাই, ওই দিন থেকে কাজ শুরু। আলহামদুলিল্লাহ পজিশন ভালো ছিল, ভালো কাজ ছিল, কিন্তু লং টাইম করতে পারি না। এটা হচ্ছে যে মেন রিজন। বাইরে যাওয়া আমি 6 থেকে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ হয়, সর্বনিম্ন 10 লাখ টাকা খরচ হয়। ওইটা না করে আমি যদি একটা চেষ্টা করি যে আমি ছোটোখাটো একটা ব্যবসা করবো, ওটা দিয়ে আমি যদি চেষ্টা করি একটা মুদি দোকান দেওয়া, যদি চেষ্টা করি ওই 10 লাখ টাকা দিয়ে মুদি দোকান দেওয়া সম্ভব। আসলে এই জিনিসটা যখন একটা মেন্টালিটি থাকতে হবে যে না আমি উদ্যোক্তা হব, এই জিনিসটা যার মেন্টালিটি হবে সেই করতে পারবে। আর যার কথা না আমি বিদেশ করবো, আমি মানে অনেক কিছু করবো, সে কখনোই করতে পারবে না। আসলে এই জিনিসটা আসলে বাইরে খাওয়ার ওরকম হয়, অথবা ফ্রেন্ডলি যখন বসছি অথবা বাইরে থেকে একটা খাবার অর্ডার দিই, এই বিরিয়ানি টাইপের ওই খাবারগুলো আসলে বেশি চলে ওখানে। সে মিডল ইস্টে বাইরে রাস্তায় কোনো কিছু বিক্রি করার ওরকমভাবে এলাও না, ঠিক আছে। এটা প্রবাসী কখনো করতে পারবে না। একটা মার্কেটের ভিতরে এটা করতে পারে, এটা একটা দোকান টাইপের আর কি, রেস্টুরেন্ট টাইপের করে ওইভাবে বিক্রি করতে পারে। খাবারের দাম আসলে বলতে গেলে যারা কুয়েতে থাকে তারা বলতে পারে যে দিনারের দাম তো অনেক বেশি, অনেক মানে বাংলাদেশের তুলনায় একটু কিন্তু হাই হয়। আমার আগামী ম্যাচ শেষ হয়ে গেছে, থাকলে আমি থাকতে পারবো, কিন্তু অবৈধভাবে থাকতে পারবো। কিন্তু অবৈধভাবে থাকা আর হচ্ছে যে একটা নিজের স্বাধীনতাভাবে থাকা, এটার মধ্যে অনেক পার্থক্য। এটা যে চুরির মতো যে না আমি ডাকাতি করছি, চুরি করছি, এই জন্য আমার চোরের মতো লাগতেছে, আমাকে পলাই বেড়াচ্ছে। আসলে ওই মেন্টালিটি তৈরি হয় না। আমার কথা হলে হতে থাকবো, নাহলে চলে আসবো। হয়তোবা আসে বিজনেস করবো অথবা উদ্যোক্তা হবো, আর না হলে আবার অন্য কিছু চিন্তা করবো। এই চিন্তা ভাবনা করে আসলে চলে আসা না দেশে এটা নিজের একটা নাগরিকত্ব দায়িত্ব, এখানে নিজের একটা স্বাধীনতা আছে। এখানে কেউ বাইর করার ওরকমভাবে নাই যে কেউ বাইর করে দিবে আমাকে দেশ থেকে, এরকমভাবে কোনো কিছু নাই। এখানে আমরা নিজেরাই স্থায়ী সবাই। না আসলে চাকরি করাটা কি হয়, চাকরি আসলে মেন্টালিটি আমার ভিতরে নাই যে একটা বাড়ি চাকরি। কারণ প্রবাস করে আসছি, বলতে পারবো যে একটা জিনিস 16-17 ঘন্টা 18 ঘন্টা ডিউটি কেমন, এটা একটা ভিতরে থাকা, একটা খাঁচার ভিতরে থাকা, একটা স্বাধীনভাবে চলাফেরা করার অনেক পার্থক্য। আসলে সেটা উপলব্ধি করে আসছি যে এই জন্য আসলে নিজে উদ্যোক্তা হয়ে নিজে ব্যবসা কিছু করার চেষ্টা করছি, যাতে স্বাধীনভাবে থাকতে পারি। এই জিনিসটা করার জন্য বেশি আমার কোনো অ্যামাউন্টের প্রয়োজন নাই, ঠিক আছে। যে আসলে জানে এই বিষয়টা, সে অন্তত বলতে পারবে যে সামান্য কিছু দিয়ে এই জিনিসটা স্টার্ট করতে হয়। যার অভিজ্ঞতা আছে সেই গল্প কিছু। আমার কাছে আসলে আমি যখন বিদেশ করে আসছি, আমার হাতে কিছু টাকা ছিল, তখন আমি এই টাকা দিয়ে কী করবো সেটা আসলে চিন্তা ভাবনা করতেছি। তখন আমার ওয়াইফ আছে, আমি ওয়াইফের সাথে ডিসকাস করলাম জিনিসটা। তারপর আবার আমার মামা আছে, মামার সাথে ডিসকাস করলাম, আমার ভাই আছে, ভাইয়ের সাথে ডিসকাস করলাম যে কী করা যায়। তখন অনেক ঘুরে আছে, অনেক ব্যবসা চিন্তা করে দেখলাম ছোটোখাটো একটা ব্যবসা করা যায়। সেটা হচ্ছে ফুডকার্টটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ফুডকার্ট ব্যবসার ক্ষেত্রে, ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে অনেক বেস্ট। আলহামদুলিল্লাহ দিলে একে শুরু করার পরে দিয়া আসলে প্রথমত একটু পোয়াইতে হয়, মানে কাস্টমার ধরে রাখাটা, ঠিক আছে, খাবারের মান ভালো রাখাটা অনেকটা টাফ ব্যাপার। প্রথমে নিজে করতে পারি না, ঠিক আছে। তখন আমি শেফ রাখছি, লোক রাখছি যে না আমি তার থেকে দেখে শিখবো অথবা তাকে রাখবো। কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আমার আসলে পোষাইতেছে না, দেখা যাচ্ছে ওরে আমার অনেক টাকা বেতন দিতে হইতেছে। তো আমি চিন্তা করলাম যে ওর থেকে কিছু শিখে আমি নিজে কিছু করার চেষ্টা করি, যে অন্তত পক্ষে তাকে যেটা দিচ্ছি সেটা যাতে আমি নিজেরা রাখতে পারি। এই আসল করে আবার পরের থেকে আমি আমার ভাই মিলা জিনিসটাকে স্টার্ট করলাম যে না আমরা করার চেষ্টা করব, যত কষ্টই হোক, যত কিছু আমরা করার চেষ্টা করবো, এটাকে আমরা উপরে করবো। বাস যখন যেটা করে অন্তত পক্ষে সেটা বলতে পারে যে আসলে এটাতে ফিউচার আছে কি না। হ্যাঁ, একটা সময় আসে, এখন আমরা বেশি দিন হয় নাই করছি, যে আর একটু করা, লং টাইম করার চিন্তা ভাবনা করে দেখা যেতে সেটা যে আলহামদুলিল্লাহ যে হচ্ছে। আসলে এরপরে চিন্তা ভাবনা করবো। আর এখন তো পরিস্থিতি দেখা যাচ্ছে যে অনেক ঝামেলা আছে, এই অনেকটাই পয়দা হয়, এই সেক্ষেত্রেগুলো অনেক না ব্যবসা করে আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি। দেখা যাচ্ছে একটা স্বাধীনভাবে একটা চলাফেরা করা। বাইরে ছিলাম না, একটা খাঁচার ভিতরে একটা স্বাধীন নিজের উদ্যোক্তা, নিজের ব্যবসা, মন চাইলে আসলাম, মন চাইলে আসলাম না। নিজের একটা মানে আত্মসম্মান আছে, নিজের একটা স্বাধীনতা আছে। এটার উপলক্ষে ব্যবসা হচ্ছে এটা বেস্ট একদম। হ্যাঁ, পরিবারের সাথে থাকা ওটা হচ্ছে একটা বেস্ট মোমেন্ট। যারা আসলে প্রবাস করে আসছে তারা বলতে পারে যে আসলে পরিবারের সাথে দূরে থাকাটা কতটা কষ্টের। পরিবারের সাথে থাকাটা, এই যে 2 দিন পরে যাই বাড়িতে যাই, বাবা মাকে দেখতে পারতেছি, ওয়াইফ আছে সাথে, তাদের সাথে চলতে পারতেছি, বাইরে ঘুরতে পারতেছি। আসলে আমরা তো যুবক সমাজ, আমরা ঘুরতে পছন্দ করি, ঠিক আছে, আমরা স্বাধীনভাবে ঘুরতে পছন্দ করি। আসলে পরিবারের সাথে থাকাটা অনেকটা বেস্ট, অনেকটা সুন্দর একটা মনে হয়।